ফুটবল দুনিয়ায় কি ইতিহাসের সবচেয়ে বড় দলবদলের বোমাটি ফুটতে চলেছে? রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান সুপারস্টার ভিনিসিয়াস জুনিয়রকে দলে ফেরানোর গুঞ্জনে এখন উত্তাল প্রিমিয়ার লিগ। আর্সেনাল নাকি গুরুতরভাবেই ভাবছে এই ডিল নিয়ে, কিন্তু কথা হলো 2024 সালের ব্যালোদা অর রানার আপ ভিনিসিয়াস কি সত্যি গানার্সদের জার্সিতে নামবেন, নাকি মাঝ পথে বড় বাধা হয়ে দাঁড়াবে তার বিশাল অঙ্কের বেতনের দাবি? চলুন সব জট খুলে পরিষ্কার করা যাক। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল তাদের বাঁ পায়ের অ্যাটাকিং অপশন আরও শক্তিশালী করতে চাইছে। লিয়ান্দ্রো ট্রসার্ডকে বেসিকতাসে বিক্রি করার পর এবং ক্রিস্টস জলিসকে দলে ফেরালেও গ্যাব্রিয়েল মার্তিনেল্লির গত মৌসুমে মাত্র একটি প্রিমিয়ার লিগ গোল থাকায় ক্লাব নতুন সুপারস্টার খুঁজছে। আর এই তালিকার একদম ওপরে রয়েছে রিয়াল মাদ্রিদের 26 বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিয়াস জুনিয়র। সবচেয়ে বড় কথা হলো ভিনিসিয়াসের বর্তমান চুক্তির মেয়াদ আর মাত্র 1 বছর বাকি আছে। রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনিওর সাথে সম্পর্ক এবং চুক্তি নিয়ে টানাপোড়েনের কারণে যদি নতুন চুক্তি না হয়, তবে ফ্রি এজেন্ট হারানোর চেয়ে রিয়াল তাকে এই মৌসুমেই বিক্রি করে দিতে পারে। তবে এই ডিল বাস্তবে রূপ নেওয়া কি এতই সহজ? স্প্যানিশ ফুটবল বিশেষজ্ঞ টেরি গিবসনের তথ্য অনুযায়ী ভিনিসিয়াস বর্তমানে বছরে 15 মিলিয়ন ইউরো নেট বেতন পান। রিয়াল মাদ্রিদ তাকে বাড়িয়ে 20 মিলিয়ন অফার করলেও ভিনিসিয়াসের দাবি প্রায় 30 মিলিয়ন ইউরো। রিয়াল মাদ্রিদ এই অঙ্কে অনড় থাকায় তারা বিকল্প হিসেবে আরবি লাইপজিগ থেকে ইয়ান দিওমান্দেকে দলে নেওয়ার কথাও ভাবছে। এই বিশাল আর্থিক চাহিদার কারণে প্রিমিয়ার লিগের যে কোনো ক্লাবের পক্ষেই ভিনিসিয়াসকে এই বেতনে টানা প্রায় অসম্ভব একটি ব্যাপার। এই দলবদল গুঞ্জনের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মরিনিওর সাথে ভিনিসিয়াসের সম্পর্ক। গত মৌসুমে মরিনোর বেনফিকার মিডফিল্ডার জিয়ানলুকা প্রেস্তিয়ান্নির বর্ণবাদী অপমানের শিকার হওয়ার পর ভিনিসিয়াসের সাথে মরিনিওর সম্পর্ক নিয়ে বেশ টানাপোড়েন তৈরি হয়েছিল। তবে বলাই বাহুল্য, ক্লাব সূত্র জানিয়েছে যে কোচ ও খেলোয়াড় উভয়ই সেই তিক্ততা পেছনে ফেলে নতুন মৌসুমে ক্লিন স্টার্ট বা নতুন করে শুরু করতে প্রস্তুত। কিন্তু এর মধ্যেই যদি আর্সেনাল বা অন্য কোনো প্রিমিয়ার লিগ ক্লাব চুক্তি নবায়নের এই অনিশ্চয়তার সুযোগ নিয়ে মাঠে নামে, তবে রিয়াল মাদ্রিদের ডাগ আউটে ও বোর্ডে যে বড় ধরনের আলোড়ন সৃষ্টি হবে তাতে কোনো সন্দেহ নেই। ভিনিসিয়াস জুনিয়র ছাড়াও আর্সেনালের ট্রান্সফার রাডারে আরও বেশ কিছু নাম রয়েছে যা তাদের ফরওয়ার্ড লাইনকে আরও ধারালো করে তুলতে পারে। ক্লাবটির নজরে রয়েছেন জুলিয়ান আলভারেস, ইয়ান দিওমান্দে এবং ব্র্যাডলি বারকোলাও। গত মৌসুমে আর্সেনালের বাঁ প্রান্তে গ্যাব্রিয়েল মার্তিনেল্লির পারফরমেন্স আশানুরূপ ছিল না। প্রিমিয়ার লিগে তিনি গোল করেছিলেন মাত্র একটি, যদিও লিয়ান্দ্রো ট্রসার্ডকে 17 মিলিয়নে বেসিকতাসে বিক্রি করে ক্রিস্টস জলিসকে 34 মিলিয়নে আনা হয়েছে। তবুও ইউরোপের সেরাদের সাথে লড়াই করতে এবং প্রিমিয়ার লিগের মুকুট ধরে রাখতে গানার্সরা যে একজন বিশ্বমানের ম্যাচ উইনারের খোঁজে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। আর্সেনালের ট্রান্সফার ভাবনায় অ্যাটলেটিকো মাদ্রিদের আর্জেন্টাইন ফরওয়ার্ড জুলিয়ান আলভারেসকে নিয়ে একটি সম্ভাব্য সোয়াপ বা প্লেয়ার প্লাস ক্যাশ ডিলের গুঞ্জনও বেশ জোরে সোরে শোনা যাচ্ছে। গুঞ্জন রয়েছে যে গানার্সরা নিজেদের আক্রমণ ভাগ আরও শক্তিশালী করতে এবং অ্যাটলেটিকোর সাথে দর কষাকষিতে এগিয়ে থাকতে তাদের স্ট্রাইকার ভিক্টর গ্যাকেসকে এই চুক্তির অংশ হিসেবে ব্যবহার করতে প্রস্তুত। যদিও অ্যাটলেটিকো মাদ্রিদ তাদের তারকা ফরওয়ার্ডকে সহজে ছাড়তে নারাজ এবং স্পেনের কোনো ক্লাবের কাছে তাকে বিক্রি না করার অবস্থানে অনড়, তবে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবের কাছ থেকে বড় অঙ্কের প্রস্তাব বা আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার আসলে পরিস্থিতি ভিন্ন মোড় নিতে পারে। বিশ্বমঞ্চে আলভারেস নিজেই দলবদলের ইচ্ছা প্রকাশ করায় আর্সেনাল যদি শেষ পর্যন্ত সুনির্দিষ্ট কোনো মেগা প্রস্তাব নিয়ে এগিয়ে আসে, তবে এই রোমাঞ্চকর ট্রান্সফারটি বাস্তবে রূপ নেওয়ার সামান্য হলেও সম্ভাবনা তৈরি হতে পারে।